hearts beat to the city streets. We began to feel the fire. We rise. Hi everyone, good morning and welcome back to my channel. আজকে হলো 12th of January। তো এখন মোটামুটি ভোরবেলা, চারিদিক পুরো অন্ধকার। তো আমরা রেডি হয়ে বেরোবো। কোথায় যাচ্ছি কি যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি আর দেখতে থাকো যে কোথায় কোথায় যাচ্ছি, কি যা যা করছি তোমাদের সাথে সব শেয়ার করবো। তো চলো এখন রেডি হয়ে বেরোই। এখন আমরা স্টেশনে বসে আছি, আমাদের ট্রেন 22 নম্বরে দিয়েছে। হ্যাঁ, পেছনে এদের বলা ছবি। আমরা এখন মুড়ি খাচ্ছি, কিন্তু এত হাওয়া, এত হাওয়া। ফাইনালি পৌঁছে গেছি ঘাটশিলা। তো এই যে নেমে পড়েছি আমরা। চলো বিধ্বস্ত হাওয়া খেতে খেতে যে আমরা এখন অটোতে বসে পড়েছি। ফার্স্টে রুমকিনি মাতার মন্দির যাবো দেখতে। বাবারে, ফার্স্টে রুমকিনি মাতার মন্দির যাবো, তারপরে হোটেলে যাবো, দিয়ে ফ্রেশ হয়ে সাজুগুজু করে বেরোবো। এখন তো আমরা খুব সুন্দর লাগছি। কোথায় লাগাবে বললো? আমরা চলে এসেছি এখন স্টেশনের একদমই কাছে, 1-1.5 কিলোমিটারের মধ্যে রুমকিনি মাতার মন্দির। আর একটা রুমকিনি মাতার মন্দির আছে যেটা এখান থেকে 30 কিলোমিটার দূরে, বাট ওটাতে আমরা ভিজিট করতে পারবো না কারণ আজকে সময়ের শর্টেজ আছে, প্লাস ট্রেনটাও প্রায় লেট করেছে 8 ঘন্টা মতো। তো এখান থেকে এবার হোটেল যাই। রুমকিনি মাতার মন্দির ঘোরা হয়ে গেছে, এটা কাছেরটা, আমরা দূরেরটা যাবো না, তার জন্য কাছেরটা। হ্যাঁ, হোটেলে যাওয়ার আগে বলে দিয়েছি সেটা আগে। চলো দেখেছি এখন হোটেলে। সেটা কত? এটা 2 আর 3, এই দুটো আমাদের। হোটেলের এরিয়াটা বেশ ভালো। এই যে রুমে এসে আমরা রেডিও হয়ে নিচ্ছিলাম। আমি একটা গেট রেডি উইথ মি শুট করলাম, আর পাশে রুমে আছে মা আর বাপি। মা এখানে রেডি হচ্ছে, এবার আমরা বেরোবো। বাহ, বেশ ভালো লাগছে। রুমটা পরে তোমাদের দেখাচ্ছি কিরকম, বাইরেটা দেখাচ্ছি। আজকে অনেক লোক আছে, এই যে এরকম। তো আমরা যে অটো করে স্টেশন থেকে এলাম, সেই অটোই কিন্তু এখন আমাদের সাইড ছেড়ে নিয়ে এসেছে। এখন ফার্স্টে আমরা চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এটা গৌরীকুঞ্জ। জানি না ভেতরে ভিডিও করা যাবে কিনা, জুতো খুলে ঢুকতে হবে। হ্যাঁ, করা যাচ্ছে। ওই দেখ অপুর পাঠশালা। ও ওই দেখো মা, অপুর পাঠশালার ওই যে। আজকে আমরা অনেকগুলো স্পট ঘুরবো, তার জন্য তাড়াতাড়ি করে সবকিছু দেখতে হচ্ছে। তো ফার্স্টে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা এসে বেশ ভালো লাগছে। এটা হলো ওই সেই ফেমাস আম গাছ যেটা তলে উনি বসে লিখতেন। আর এই যে এখানে ছিল অপুর পাঠশালা, আর সমস্ত দেওয়ালে এরকম কারুকার্য করা ছিল যেখানে যেখানে ভিজিট করেছেন সমস্ত ঘাটশিলার দর্শনীয় স্থান। আমরা এখন ভেতরে এসেছি, খুব সুন্দর দ্বারা দেখাচ্ছে। আর জানলাম যে এই জায়গাটার নামটা গৌরীকুঞ্জ, সেটা কিন্তু ওনার স্ত্রীর নামানুসারেই উনি করে গিয়েছেন। আর এখানে সমস্ত ওই কাব্যগুলো রাখা। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব রাতমোহনার জন্য। তো চলো এবার ওখানে যাই, তার আগে নামতে হবে মনে হয়, না নামলেও চলবে। হ্যাঁ, এখানেই দিয়ে দেবে, এখানে খেয়ে নেবো। আমরা গাড়ির মধ্যে বসে আমরা নামিনি, ওইখানে ইডলি দিচ্ছে। এখানে ইডলি আর বাড়াটাই বেশি, আর ফুচকা সিঙ্গারা সকাল সকাল। বাবা জানি না। হ্যাঁ, তুমি ওখানে বসো, আমরা গাড়িতে বসে খাবো। আমাদের ইডলি চলে এসেছে এখানে, আর আমরা ওখানে বসে রয়েছি। বাবা, আমরা এখানে বসে রয়েছি ইডলি খাবো বলে। Our hearts beat to the city streets. We began to feel the fire. এখন চলে এসেছি, এটা কোথায়? রাতমোহনাতে। রাতমোহনা এসেছি তো উপাসনা। আর পেছনে ওই রাতমোহনা ইন রিসর্টটা ছিল। এখানে একটা ঝর্ণাও আছে, আর খুবই সুন্দর, খুব সুন্দর। 101টা আমি ছবি তুলবো এখানে, তারপর যাবো। নেমে পড়েছি, মানে নামিনি আর কি। ওটার উপর দিয়ে যে ব্রিজটা আছে সেটা দিয়ে হেঁটে যাচ্ছি। এই ব্রিজটা নাকি আগে ওই পারে যাওয়া যেত, এখন এটা ভেঙে গেছে, একটা ভিডিওতে দেখেছি। খুবই সুন্দর, মানে চোখে যা দেখছি সেটা দিয়ে সেটাকে ফোনে জাস্টিফাই করা যাচ্ছে না, যতই ডিএসএলআর দিয়ে ফটো তুলে নিন। এখানে পেছনটা কি প্রিটি, খুব সুন্দর। ও এখানে চল, ওখানে গিয়ে আরো কটা ছবি তুলবো। কোথায় নেমেছে আর আমি এখানে বসে আছি। উপাসনাকে বলেছি আমার ভিডিও করে দিতে। না না,
যেতেই হবে, এখানে আমি 100টা ছবি তুলে তবে যাবো। খুবই সুন্দর। Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. We're gonna. আমাদের ঘোরা হয়ে গেছে, এবার ওই ঝর্ণাটাই যাব। ঝর্ণাটা দেখে কি সুন্দর জায়গা, আমার তো কি ভালো লেগেছে। আমি একটা রিলও বানিয়েছি। হ্যাঁ মা, বসেছিলাম বসে। হ্যাঁ, ওকে বললাম যে ভিডিও করে দিতে, বলেছিলাম। হ্যাঁ, ঝর্ণার দিকটা পুরোটাই ফাঁকা, কেউ নেই, পুরো আকাশ নীল, এত সুন্দর ওয়েদার। ঝর্ণার সামনে দাঁড়িয়ে কটা ছবি তুলে নি। মারা গেছে এটা মামিটা আমাদের গাঁটা এখানে তো গ্রামটা যে আছে না সামনে, কেউ তো দোকান করতে ছিল সামনে। আচ্ছা, এবারে অনেক কি বেমার ছিল, অনেক মোটা ছিল জানো। ওই কালকে দোকান করতে ছিল আর সন্ধ্যাবেলা যেতে ছিল, একটু পড়ে গেল মরে গেল। কালকে বিকেলে মরেছে। আচ্ছা, তা আজকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওভার দেখি দেখছিলাম ঘুরে ঘুরে যে ভিডিও করছি। আরে অত দূর যেও না, আমার তো অতটাই আসতে হবে। Video tunes. অনেক পাহাড় ঝর্ণা দেখলাম, এবার যাচ্ছি নেক্সট স্টপ। এখন যাচ্ছি সিদ্ধেশ্বরী হিল টপে। ওই যে লাস্ট রাতমোহনা থেকে অনেকটা এলাম, ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর গোটা জঙ্গলে কেউ নেই, শুধু আমরা। নিচে একটা অটো ছিল, আর 650 কিলোমিটার বলছি, মিটার, 650 মিটার, কিন্তু আমার জীবন বেরিয়ে যাচ্ছে। এই হলো আমার আবার পরীক্ষা পাহাড় চড়া। আমি কোথাও গিয়ে ঠিকঠাক করে পাহাড়ে উঠতে পারি না, বাট আজকে ভেবেছি যে উঠবোই, কারণ বেশি তো না, মানে 650 কিলোমিটার বলছি, মিটার অনেকটাই। বাট চলো দেখি কতটা উঠতে পারি। বাট ভিউটা যা দেখছি না, প্রাণ মন সব জুড়িয়ে গেল আমার। না, খুবই সুন্দর। ব্লু এর দিচ্ছি, ব্লু এর মধ্যে পুরো গ্রিন। হ্যাঁ, ওটাই তো বলছি, পুরো ব্লু আর গ্রিন, এত সুন্দর। দাও, তোমায় তুলে দি, দাও। আমার এই ফোনটা দিয়ে হচ্ছে লাইভ হচ্ছে, উপাসনা লাইভটা ধর, খুব জ্বালাতন, লাইভ করতে হবে। কি ওইখানে লাস্ট বসবি? ঠিক আছে, আমি যাচ্ছি। এটা অনেকটা ওঠা, অনেকটা। উপাসনা ওখানে বসলো, আমরা যাচ্ছি অনেক, 560 মিটার পাহাড়, মানে প্রায় 1 কিলোমিটারেরও বেশি। তো এবার যাচ্ছি। এই যে এত সুন্দর চারিদিকটা, এত সুন্দর, এখান দিয়ে পুরো ইয়েটা দেখা যাচ্ছে। চলো দেখি, মাথা এগিয়ে গেল। এই যে পৌঁছে গেছি মন্দিরে, শিব ঠাকুরের মন্দির। উফ বাবা, খুব কষ্ট এতটা ওঠা। চলো গিয়ে যাই। ওই দিক দিয়ে গোটাটা দেখা যাচ্ছে, তাই না? ওই যে ওই দিক দিয়ে পুরো শহরটাকে সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর। এদিকে ঠাকুরের পূজা হচ্ছে। As we shout from the top, we're gonna be. Two hearts running wild. এই যে মন্দির ঘোরা হয়ে গেছে, মা লাইভ করছে। আর এবার চলো, হ্যাঁ এবার এগিয়ে যাই। শিব ঠাকুরের মাথায় জলও ঢালা হয়ে গিয়েছে, এবার এগিয়ে যাই। আগে চশমা খুলি, নাহলে আমি আবার দেখতে পাই না চোখে। পড়েছি। হ্যাঁ, দাঁড়াও, অফ করে দিও। এই লাইভের যারা আমি কখন খাবো না। চলো চলো অনেক কষ্টে বাবার কাছে আসলাম। হ্যাঁ, অনেক উঁচু কোথাও আসতে পারিনি, মাঝ রাস্তা বসে আছি। আমরা এখন হাফ রাস্তায় আছি। টোটাল 600 কত মিটার, তো তার মধ্যে হাফ এসেছি। দিয়ে এখানে একটা রেস্টরুম মতো আছে, এখান থেকে একটা ঠান্ডা বরফওয়ালা মাজা কিনেছি। আর চারিদিকে এত সাপের আওয়াজ, এখানে কোটি কোটি মনে হয় সাপ আছে। তো একটু বসে নিই, বসে আবার যাব।
অলরেডি 2টো বাজে, এখনো 2-3টে স্পট বাকি। এই জায়গাটায় সবকিছু আছে, মানে সমস্ত কি বলে জল ফল আছে। হ্যাঁ, জিন্স কালো জিন্স পুরো সাদা হয়ে গেছে, তো এখান থেকে এবার আবার হেঁটে হেঁটে যেতে হবে। আমরা এখন নেমেছি হচ্ছে গারুডি ব্যারেজে। এই যে পেছনে লেখা আছে গারুডি ব্যারেজ। এখন যদিও জল নেই, বেসিক্যালি এখানে সব কিছুই বর্ষাকালে খুব সুন্দর ওই পার হয়ে যায় এখন। চারিদিকে পাহাড় পাহাড় পাহাড়, আর মাঝখানে জলের মধ্যে আবার সবুজ সবুজ জল, কি মিষ্টি লাগছে। দূরে দেখেছো ডিজে বাজছে, পিকনিক করছে। এখানে ছবি তুলবো, খুব সুন্দর, সবই সুন্দর লাগছে। ছবি তুলবো। কিন্তু কে বলবে যে এটা জানুয়ারির শীত, গরম লাগছে। তোমার গরম লাগছে না? বেশি আমার তো গরমে মরে গেলাম, পুড়ে গেলাম। এই যে ছবি তুলতে তুলতেই আমি আর ব্লগ করতে পারছি না। পুরো ব্যারেজের এরিয়াটা, ওই সাইডে সব পিকনিক টিকনিক হচ্ছে। কোথায় বললি একটা ছেলে নেমেছে? ও ওই যে ওইখানে একটা ছেলে নেমেছে। যাই হোক, ওই জায়গাটাতেও একই জিনিস দেখা যাবে। ওখানে এইদিকে সব বসে, এখানে এইদিকে কিছু আছে মনে হয়, এখানে সব বসার জায়গা। ওইটা ভিউ দেখা যাবে, একই ব্যাপার। ভিউটাতে ওখানে পাহাড়ের ছবি তুলে নেবো। হ্যাঁ, ওইদিকে পাহাড়ের ভিউ। এখনো কিন্তু আমি ওই ভেড়া দেখতে পাইনি, ভেড়াদের দল। ভেড়া, হ্যাঁ এখানে ভেড়া, একদম তুলো তুলো ভেড়া। Our hearts beat to the city streets. We began. এখানে আইসক্রিম চুজ করছি। তুই কোনটা নিচ্ছিস মামি? এইটা আমি কেশর বাদাম নিচ্ছি। কাকু খাবে না? ও খাবে না। কাকু তো টাকা বার করছে। হ্যাঁ, কাকু তো টাকা তারপর ক্যাশিয়ার। Chase the night, wanna dance to the light. আমরা এখন যাচ্ছি হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস দেখতে। বাবা, কোমর ফোমর সব ব্যথা হয়ে গেছে, এমন ঝাঁকুনি অটোর, প্রায় 1.5 ঘন্টা লাগলো আসতে। তো এখানে নেমে একজন, যেখানে অটোতে নামবে ওখানে একজনকে পাবে, অনেক লোকজন আছে, তারাই নিয়ে যাবে, মানে রাস্তা দেখিয়ে। একা কখনোই যেতে পারবে না, কেননা গোটাটা পুরো জঙ্গলের মধ্যে, আর সামনে বিশাল পাহাড়, আর খুব শীত লেগেছে। আবার জ্যাকেট পরে নিয়েছি। দাঁড়াও, সামনে একটা সেতু মতো আছে, দেখাচ্ছি, কি সুন্দর। ওই যে পেছনে আসছে মা রূপা, সামনে যাচ্ছে হাপি। ডাল ভেঙে নেবো, হাই ভগবান। হ্যাঁ, যাক এখনো রোদটা আছে, আর সামনে ওই যে পাহাড়, কালো মার পেছনে সুন্দর পাহাড়, তোমাকে পুরো কালো লাগছে। কি? ও হ্যাঁ, আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে কিছু লোক দেখতে পেয়েছি। হ্যাঁ, আর একটু যেতে হবে মনে হয়। আর যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে ওরকম ছোট ছোট স্টল আছে, ওটার মধ্যে টুকটাক পাকোড়া, শশা, সব কিছু। আর এইরকম ঘন জঙ্গল, বাবা না, আমি পড়ে যাচ্ছি ব্লগ করতে গিয়ে। Chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. গোটা জায়গাটা ঠিক এরকম, কি সুন্দর। আমি যদিও বিধ্বস্ত, কিন্তু কি সুন্দর। আর ওই যে ওই দোলনাটাই দুলেছি, কিন্তু ঝর্ণার মধ্যে এখন জলটা কম। একটু এগিয়ে যাচ্ছি, ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি, আই গেস। দাদা এগিয়ে যাই, আমরা এত পাথর পড়ে যাই যদি। ওই জায়গাতে যেতে পারো, ঠিক আছে। টাকা ওইখানে আছে, দাঁড়িয়ে হয়ে গেল ফলস দেখা আমাদের। আবার যাচ্ছি, ফলসের মধ্যে জল নেই, কম জল। এই মমি আমার ঘর। এই নে হয়ে গেল।
তোর হাত কি গরম? আমার হাত ঠান্ডা। আমি এতক্ষণ ধরে পকেটে রেখে দিয়েছি। এই ওকে যেতে দে আগে, তুই যা আগে। কে রে তুই? এমনি নর্মাল জুতো পরে না আসে, শু পরে যেন আসে। রাস্তা ভীষণ খারাপ, যখন তখন পরে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, কেননা এগুলো হলো মিনি ট্রেক। আমরা অনেক ট্রেক করেছি, ট্রেকের মতনই পাহাড়টা, প্রচুর ট্রেক করলাম। হ্যাঁ ট্রেকের মতনই। আর শুধু স্লিপ খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে। উপাসনা জুতোটা দেখ, ওই জুতো হ্যাঁ, হাঁটতে পারছে না। ও তো স্লিপার, তাই পড়ে যাচ্ছে। হ্যাঁ। এই যে আবার গরম লাগছে। এখনো আমাদের লাঞ্চ করাই হয়নি, তার জন্য খিদেও পাচ্ছে। আবার সেই 7 কিলোমিটার বাজে রাস্তা দিয়ে আমাদের যেতে হবে, তারপরে একটু খেতে পাবো। To the fire, we rise like tall buildings. এবার চলে যাচ্ছি আবার অটো ঠাকুনি খেতে খেতে। এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে সেই জন্য এবার খেতে চলে এসেছি। অনেক কষ্ট করে চলে এসেছি, বাট আসার সময় তাড়াতাড়ি এসেছি। এখানে সানসেট হচ্ছে, সানসেটটা এখানে দেখবো বলে। আছে জল? এই লিলিটার সাইজটা কি বড়! এই যে মোরগ, মোরগ দেখ। এটা মোরগ? তুই কখন দেখিস? তো দাঁড়াও তোমাদের দেখায় কি বলছি। রান্না হয়েছে, এই দেশি মোরগ। দেখলি দেখো, এটাকে কেটেছে। এর অন্য সব বললো না, আমারও বেশি হয়ে গেছে। এই যে এখন খেতে বসে গেছি, ভাত দিয়ে দিয়েছে, লেবু পেঁয়াজ। এবার দেশি না না দেশি চিকেন দিয়ে ভাত। আর চিকেন দিয়েছে, চিকেনটা তুলে দেখো। আর এটা আমরা চাটনি চিকেন 4.5 সবাই। ওকে, আমি সব মিলিয়ে খাচ্ছি সব। কিউট বাচ্চারা। খেয়ে কেমন লাগলো মা? ওই দেখো মুড়ি ডাকছে। উপাসে না আমাদের পেট থেকে ডাকছে না তো। আর ও হ্যাঁ দেখিয়েছি। আর বাপি গেছে জল কিনতে ওই লেকটাতে, পুরুলি লেকে। আর নিচে বোটিংও হয়, 100 টাকা পার পার্সন করে। আমরা আর বোটিং করবো না হয়তো। সানসেটও মনে হয় হয়ে গেছে, 5টার সময় খেলাম আর কি। বাবা আমি তো নড়তে পারছি না, এত খেয়েছি। আর এদিকে সব পিকনিক হচ্ছে, বক্স বাজছে। হ্যাঁ সূর্য অস্ত চলে গেছে, কিন্তু লেকের জলটা পুরো চিকচিক করছে। দেখাই নিচে পুরো ড্যামটা কি সুন্দর, চারিদিকটা পাহাড়, যেরকম আমরা আঁকি না ছবিতে সেরকম। আর সানসেটটা অলরেডি ডান। এই যে তখন এলে এই এই জায়গাটা করে সূর্যটা দেখতে পেতাম, হেভি লাগতো। এখনো ওই একটা লাল লাল আভা আছে। কি শীত রে বাবা! আর এইখানে বোটিং হচ্ছে, এই যে বোটিং হচ্ছে, খুবই শীত করছে। আর মা ওখানে ছবি তুলছে, আর আমি শীতে কাঁপছি। কি সুন্দর! বোটিংও মনে হয় শেষ। আজকের মতো এটা বক্স বাচ্চার কথা বলবো কি করে। আজকের মতো ঘোরাঘুরি শেষ। কোথায় এসেছি আমরা? ঘাটশিরার ঘোরাঘুরি শেষ আজকের মতো। তাই রুমাল ফুমাল মাথায় জড়িয়ে বাড়ি যাচ্ছি। কালকে আমরা যাব সকালবেলা হচ্ছে টাটানগর। টাটানগরে আমি আরও একটা ব্লগ দেবো। আর এটারও আমি কিছু মিনি ব্লগস অলরেডি দিয়ে দিয়েছি বা দেবো, এরকম কিছু দিয়েই দেবো আগে, তারপরে এই ব্লগটা আসবে। তো যাই হোক, এবার আরও 1-1.5 ঘন্টা লাগবে ওই বিচ্ছিরি রাস্তা দিয়ে যেতে হবে। যদি ব্লগটাকে ভালো লাগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর বন্ধুদের সাথে একবার এই জায়গাগুলোতে এসো, বেশ ভালো লাগবে, মানে বেশ এন্টারটেইন হবে। আর খুব সুন্দর, বরফের পাহাড়ের সৌন্দর্য আলাদা বাবা কুকুর, আর সবুজের পাহাড়ের সৌন্দর্য আলাদা। কাকু